অনিতা দেবী রান্নাঘর থেকে চিৎকার করতে লাগলেন, কি দেখে এই মেয়েকে বিয়ে করে এনেছো কে জানে, যত করে বোঝায় আমিষের জায়গায় নিরামিষ রাখবে না, কথাই কানে তোলে না। কি না মেয়ে। পিউ বলল, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না মা। অনিতা দেবী এক ছেলে ও 2 মেয়ে, তার এক মেয়েকে বিয়ে হয়ে গেছে। ছেলে শিক্ষকতা চাকরি পাওয়ার জন্য পর থেকে আর্থিক অবস্থা অনেকটা সচ্ছল, তাই ছোট মেয়েকে আরও পড়াবে এই আশায় মেয়ের বিয়ে না দিয়ে মোটা পণ নিয়ে ছেলের বিয়ে দিয়ে দেন। তারপর এখন অনিতা দেবী সমস্যা হলো, ছেলে যদি স্ত্রীর জন্য কিছু আনে উনি তখন জোর করে না হলেও ঝগড়াঝাটি করে মেয়ের জন্য সেই একই জিনিস আনিয়ে নেন। কারণ এই সেদিনকার ঘটনা, অনিতা দেবীর ছেলে সোমনাথ তার স্ত্রীর জন্মদিনে একটা সুন্দরী শাড়ি নিয়ে এসেছে আর সঙ্গে আনে একটা কেক, কারণ এটা একটা তার বিয়ের পর প্রথম জন্মদিন। কিন্তু অনিতা দেবী রেগে যায় এবং বলে, বউয়ের জন্য এত কিছু নিয়ে এলি বলে, বাড়িতে যে একটা বোন আছে সেটা কি ভুলে গেছিস? তখন সোমনাথ বলে, আজকে পিউর জন্মদিন, তাই ওর জন্য একটা শাড়ি আর একটা কেক এনেছি। তখন অনিতা দেবী খানিকটা ব্যঙ্গ সুরে বলে, বউয়ের আবার জন্মদিন পালন হচ্ছে? তোল তোল, বউকে মাথায় তোল, পরে ঠিক বুঝতে পারবি। এই বলে অনিতা দেবী ঘর থেকে বেরিয়ে যান। সোমনাথ কোনো দিন মা বাবার উপরে সেরকম কোনো কথা বলেনি, তাই আজও কিছু বলল না, চুপচাপ নিজে রুমে চলে যায়। এরপর 1-2 দিন দুপুরে সবাই খেতে বসেছে। সামান্য রান্নার নুন কম হয়ে যাওয়ায় অনিতা দেবী বৌমাকে অযথা বাবা মা তুলে পরিবারের শিক্ষা নিয়ে কথা শোনায়। তা শুনে বৌমা পিউ বলে, এরকম করে আপনি আমার মাকে বলবেন না, মা বাবাকে কেন বলছেন? কোনো রাইট নেই এইভাবে আমার মা বাবাকে বলার। তখন অনিতা দেবী কান্না জুড়ে দেয় এবং বলে, এ কেমন মেয়ে যে কথায় কথায় আমার সঙ্গে ঝগড়া করে? দেখো খোকা, দেখো এ মেয়ে কেমন আমার সঙ্গে ঝগড়া করছে। তুই বরং আমার জন্য বৃদ্ধাশ্রমের একটা টিকিট কেটে রাখ, বৃদ্ধ বয়সে এই মেয়ে আমাকে দেখবে না, আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। এরপর সোমনাথ বাবু মায়ের চোখের জল আর মায়ের এই ধরনের কথা শুনে ভুল ঠিক বিচার না করেই নিজের স্ত্রীকে বকাঝকা শুরু করে দেয়। এরপর পিউ আর কিছু না বলেই খাবার ছেড়ে দিয়ে কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। একদিন পিউর শ্বশুর মশাই পিউর জন্য একটা খুব সুন্দর ঘড়ি এনে দেয় এবং পিউ সেটা পেয়ে খুব খুশি হয়ে যায়। কিন্তু অনিতা দেবী এটা জানার পর বৌমার কাছ থেকে ঘড়িটা চায় তার মেয়ের জন্য। পিউ ঘড়িটা না দিতে চাইলে প্রচুর ঝামেলা শুরু হয়ে যায়। পিউ কোনো মতে সেই ঘড়িটা দেবে না এবং অনিতা দেবী সেইটা না নিয়ে ছাড়বে না। এই নিয়ে প্রচুর ঝামেলা শুরু হয়ে যায়। এরকম ঝামেলা দেখে সোমনাথ পিউর গালে একটা ঠাস করে চড় বসিয়ে বলে, বয়স্ক মানুষের সঙ্গে এমনভাবে কথা বলতে হয়? আর পিউর হাত থেকে ঘড়িটা নিয়ে তার মাকে দিয়ে দেয়। আমাদের সমাজে এখনো কিছু কিছু ছেলে আছে যারা ভাবে তাদের মা বাবা কোনো সময় কোনো দোষ বা ভুল করতে পারে না, যেটা কিন্তু একদমই ঠিক নয়। আপনার স্ত্রী শুধুমাত্র আপনাকে ভরসা করে তার আপনজনদেরকে ছেড়ে আসে আপনার কাছে, সেই ভরসা মর্যাদাটা দিন। তাই ভুলটা ভুল আর ঠিকটাকে ঠিক বলতে শিখুন, না হলে আপনি কোনো দিন মানসিক শান্তি পাবেন না। আর শাশুড়িদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনি যদি প্রথম সময়ে এভাবে ব্যবহার করেন তাহলে বৃদ্ধ বয়সে
কোন মুখে সেবা আশা করেন? আমার মনে হয় নিজের মেয়ের থেকে বৌমাকে বেশি ভালো করে দেখা উচিত, তাহলে বৌমাও বৃদ্ধ বয়সে মেয়ের মতন করেই খেয়াল রাখবে। এই কথাগুলো কলমে লেখা সুষমা বাগ প্রধানের, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রণাম রইল আপনাদের সবার জন্য আমার তরফ।